চাইছো না? এই আমার গোল্ড। এখন দিয়ে দিচ্ছি একটু চোখে কি সুন্দর দিচ্ছি পিছনে। হ্যালো গাইস, গোল্ড আসো। হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর দোয়া করি যেন সবাই অনেক ভালো থাকেন। আজকে একটি রেসিপি বানাবো। এটা হচ্ছে শাক, পালং শাক। আমার ফেভারিট পালং শাক তো অনেকেরই পছন্দ। এখন শীত আসে নাই, তারপরও পালং শাক মাঝে মাঝে পাওয়া যায়। পালং শাক নিয়ে আসছি, তো সেটা দিয়ে একটা রেসিপি করবো আজকে। এটা কুচাইতে হবে, কিন্তু তুমি কাটো তাইলে এরকম একদম কুচি কুচি করবো এটা। এইভাবে একদম মিক্স করতে হবে। সেইটা বললে তো হয়ে গেল, বলবো না কিন্তু পরে বলবো। ওরে নিয়ে এসো। গোল্ডে অনেকে দেখতে চাই, নিয়ে এসো ওরে। আচ্ছা দেখো, আমি বটি দিয়ে কাজ করি, তোমরা কিছু মনে করো না। দেখছো একেবারে কিছু কিছু করে কাটতে হবে। বৃষ্টিকে বললাম যে একদম পাতল করে কাটতে হবে এগুলো। শুধু শাকগুলো নিব আমি এখান থেকে। এই আসো বাবা, আসো আসো আসো, তোমার দেখতে চাইছে অনেকে। চিল্লেও না, আস্তে আস্তে নিয়ে এসো রে। ওখানে তুমি এই সাইড দিয়ে যাও, এই সাইড দিয়ে নিয়ে এসো। ওরে আমার পিছনে নিয়ে এসো। এই দেখো বৃষ্টি, দেখো কাটে তাহলে আর তো ভালো করে দিয়ে তারপরে আসো। কাটো। জানে রে এই যে আমার গোল 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 গোল, তোমরা দেখতে চাইছো না? এই আমার গোল্ড। কেটে কাটো, পাতলা পাতলা করে কাটছো। কাজ করতে করতে আমার ঠ্যাং খেলা আড়াইছে। চিন্তা ভাবনা করি তো, আমি রোড গার্ডে বেরোলেও কেন যাই না, কি চিন্তা করি আলোই কাটতে খুঁজেছি রাস্তা থাকলে কি সুন্দর করা দেয় কেন আমি আইতে করবো। এখানে দিয়ে দিচ্ছি ডাল, মসুর ডাল, কিন্তু এটা পালং শাক মসুর ডাল, ঠিক আছে? মসুর ডাল অবশ্যই দিতে হবে, না হলে খাবারটা খেতে একদমই ভালো লাগবে না। হয়ে গেছে। আচ্ছা এখন দিয়ে দিচ্ছি এটা আটা, 1 চামচ পরিমাণে আটা দিতে হবে, বেশি না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, একটু ঝালের জন্য অবশ্যই গুঁড়া মরিচ দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ কালারের জন্য, এটা দিয়ে দিচ্ছি এটা
ম্যাজিক মশলা স্বাদের জন্য, এটা হচ্ছে স্বাদের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিচ্ছি কারণ এটা দিলে একটু স্বাদ, দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আর কি, মজা লাগে খেতে, অনেক টেস্ট। নিচ্ছে বৃষ্টি আমাকে হেল্প করতেছে, ও তো অবশ্যই হেল্প করে সব সময়, তুমি দেখো তোমরা। এখন সুন্দরভাবে হাতের সাহায্যে এগুলো মেখে নিতে হবে, খুবই সুন্দর করে। ভাজা স্টার্ট করে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল নিয়েছিলাম, এখন সুন্দর করে ছোট ছোট করে পিস করে আর কি ভেজে নিচ্ছি। ছোট ছোট, একদম ছোট ছোট করে দিচ্ছি, বেশি একটা বড় দিচ্ছি না, কারণ যে যেমন খাবে তেমন করে দিলেই হবে। আসলে এটা হচ্ছে বিকালের জন্য পারফেক্ট একটা নাস্তা বানানো যায়। ওটা আমি নামাই দেবো না, সমস্যা নেই, আস্তে তেলের মধ্যে নামাই দিতে হবে। এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখো কালারটা কি। পালং শাকের মানে এটা হচ্ছে পাকোড়াও বলতে পারো, পেঁয়াজও বলতে পারো, তবে পাকোড়া বললেই ভালো হয় কারণ পাকোড়ার মতো করে ভাজতেছি। আর এটা হচ্ছে বিকেলে সস দিয়ে বা চায়ের সাথে বা এমনিতেও খেতে পারো, এটা খালি খালি খাওয়া যায়। শাকের পেঁয়াজও আমার কাছে তো ভালোই লাগে না। সেই এত সুন্দর একটা কালার দেখা যাইতেছে। শীত আসলে আমি অনেকবারই এই পেঁয়াজগুলো তৈরি করি, আমার কাছে ভালো লাগে পালং শাকের পেঁয়াজ। খাবারটা কিন্তু অলরেডি হয়ে গেছে, বৃষ্টিমণি সাজিয়ে দিচ্ছে একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে। কালারটা দেখছো? এগুলো যদি সস দিয়ে খাওয়া হয়, একটা হাতে নিয়ে দেখাও, ওই পেশ থেকে ওইখান থেকে আনারটা, কালারটা দেখছো? ইয়ামি একদম। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবা, ঠিক আছে?